ঘটি বাটি কম্বল মাস্কই আমার সম্বল। মাস্ক পরে নিয়েছি, আমি একদম রেডি। মাস্কটা খুলে কিরকম ভয়ঙ্কর দেখতে লাগছে সেটা আমি বুঝতে পারছি। বিয়ে বাড়িতে গিয়ে আমি ভুল করে ওই মাস্কটা খোলার চেষ্টা করবো না। খাওয়ার সময় একটু খুলবো, খেয়ে নিয়ে তারপরে আবার বন্ধ করে দেবো। মাস্ক আমি কিছুতেই খুলবো না। বিয়ে বাড়িতে যাবো, একটু খাবো, চলে আসবো। এত সাজা করার কোনো দরকার নেই। চুলটাকে বাঁধতে ওটা দূর থাক, এরকমই থাক। গিয়ে দেখছি চুল লিপস্টিক করেছি, ওতেই হবে। আইলাইনারটা করে নিয়ে জন্য চশমাটা করে নিয়েছি, ঠাকুর এরকমই হবে। একটু যাবো, খাবো, চলে আসবো। নাটকের কোনো দরকার নেই, অসহ্যকর। ঠিক আছে, যাই, চলে যাই এবার বিয়ে বাড়ি। এই করোনার পরে প্রথমবার বিয়ে বাড়িতে এসেছি। মাস্কটা পরেছি কিন্তু কেমন যেন একটা লাগছে, মাস্কটা ঠিক পরতে ইচ্ছা করছে না। দূর ব্যাঙের করোনার যারা লিপস্টিক তাও ঠিকভাবে দেখা যাচ্ছে না, ভালো লাগে না ব্যাঙ, অসহ্যকর। এ বাবা, ওই মেয়েটা কে? এ বাবা, বইয়ের থেকেও জন্মের সাথে এসেছে, কি দেখি দেখি। বউ কেমন সেজেছে আমার জানার দরকার নেই, যেন আমার কাছে না বইয়ের থেকেও বেশি সুন্দর দেখতে লাগে। বিয়ে বাড়িতে আবার পাত্রী আবার কি দেখতে আসবে লোকে? পাত্রীর তো বিয়ে হয়েই যাচ্ছে, সবাই তো বাকি মেয়েদেরই দেখবে না। কি জ্বালা, যাতে বইয়ের থেকে আমাকে সুন্দর দেখতে লাগে সেরকমভাবেই আজকে সেজেছি, একদম একদম মাস্ত করে। ওই মেয়েটা আমার ড্যাপ করে আমার দিকে তাকিয়ে আছে কেন? বাবা, মনে হচ্ছে জীবনে কোনো কাউকে সেজে গুলো থাকেনি। নিজে তো মাস্ক টাক্স পরে একদম বিয়ে বাড়ি চলে এসেছে। করোনা মনে হচ্ছে করে ওরই হবে, যেন করোনা পৃথিবীতে কারোর হয় না যে বিয়ে বাড়িতে আবার মাস্ক পরে এসছে ঢং করে, ঢং যত সব ঢং।